তাই ভগবান শ্রীকৃষ্ণ কি করেছেন, যে যুগে যুগে আসে, যুগে যুগে তিনি ছটা তার অবতারের গুণাবতার আমরা শাস্ত্রে পেয়েছি, ভাগবতে আমরা দ্বিতীয় স্কন্ধে পেয়েছি যে ভগবানের ছটা অবতারের রূপ আছে। সেগুলো কি? লীলা অবতার, গুণাবতার, যুগাবতার, পুরুষ অবতার, মনন্তর অবতার আর সপ্তাবেশ অবতার। তাই এই কলিযুগে প্রারম্ভে সপ্তাবেশ অবতার হিসেবে কে এসেছিলেন? শিল ব্যাসদেব গোস্বামী, ভগবানের অবতার। তিনি এসে আমাদেরকে এই শাস্ত্রগুলো দিয়ে গেছেন। ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে দাপর যুগে প্রায় ৫,৫০০ বছর পূর্বে কুরুক্ষেত্রের রণাঙ্গনে তার প্রিয় শিষ্য, তার প্রিয় ভক্ত অর্জুনকে এই গীতার জ্ঞান দিয়েছিলেন, যেটা আগামী দিন গীতা জয়ন্তী এবং মোক্ষদা একাদশী ভক্তরা মাতাজিরা যারা এখানে আছেন একাদশীটা অন্তত করবেন নিষ্ঠার সাথে, তাহলে ভগবানের ডবল কৃপা আপনারা আগামী দিন সঞ্চয় করতে পারবেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ কি করেছেন, যে যুগে যুগে আসেন, যুগে যুগে তিনি ছটা তার অবতারের গুণাবতার আমরা শাস্ত্রে পেয়েছি, ভাগবতে আমরা দ্বিতীয় স্কন্ধে পেয়েছি যে ভগবানের ছটা অবতারের রূপ আছে। সেগুলো কি? লীলা অবতার, গুণাবতার, যুগাবতার, পুরুষ অবতার, মনন্তর অবতার আর সপ্তাবেশ অবতার। তাই এই কলিযুগে প্রারম্ভে সপ্তাবেশ অবতার হিসেবে কে এসেছিলেন? শিল ব্যাসদেব গোস্বামী, ভগবানের অবতার। তিনি এসে আমাদেরকে এই শাস্ত্রগুলো দিয়ে গেছেন। ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে দাপর যুগে প্রায় ৫,৫০০ বছর পূর্বে কুরুক্ষেত্রের রণাঙ্গনে তার প্রিয় শিষ্য, তার প্রিয় ভক্ত অর্জুনকে এই গীতার জ্ঞান দিয়েছিলেন, যেটা আগামী দিন গীতা জয়ন্তী এবং মোক্ষদা একাদশী ভক্তরা মাতাজিরা যারা এখানে আছেন একাদশীটা অন্তত করবেন নিষ্ঠার সাথে, তাহলে ভগবানের ডবল কৃপা আপনারা আগামী দিন সঞ্চয় করতে পারবেন।